শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি এবং চীনের হাত রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম নীরবতা ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন তথ্যের মধ্য দিয়ে বড় কূটনৈতিক সংকটে পড়তে যাচ্ছে পরম মিত্র দেশ ভারত। চীনের কৌশলগত মোকাবেলায় আমেরিকা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এই দ্বীপটি লিজ নিতে আগ্রহী বলেই প্রকাশ পেয়েছে বিভিন্ন খবরে। আয়তনে ছোট হলেও সেখানে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। আর ক্ষমতায় ফিরতে দ্বীপের লিজ নিয়ে আমেরিকার সঙ্গে বিএনপির গোপন বোঝাপড়া হয়েছে বলেও বিতর্ক দানা বেঁধেছিল। দেশ ত্যাগ করার পর সেই প্রসঙ্গটি নয়াদিল্লিতে তার ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তায় ফিরিয়ে আনলেন শেখ হাসিনা। শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তাতে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। তিনি আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো, আরো অনেক সম্পদহানি হতো। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন আমি শিগগিরই ফিরবো ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। শেখ হাসিনা এও অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি। তার কথাগুলো বিকৃত করে একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে। হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের বক্তব্য, গত মে মাসে আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু এর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। তারা অভিযোগ করেছেন ডোনাল্ড লু চীন বিরোধী কিছু পদক্ষেপ করতে শেখ হাসিনার উপর চাপ দিচ্ছিলেন। গত জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে আমেরিকার জো বাইডেন প্রশাসন ঘোষণা করে বাংলাদেশে যারা নির্বাচনে বানচাল করার চেষ্টা করবে আমেরিকা তাদের সে দেশে যাওয়ার ভিসা দেবে না। এরপরেই বিরোধীদের সরকার বিরোধী আন্দোলন জোরদার হতে শুরু করে। আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে বলতে শুরু করে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দখলদারি নিয়ে দর কষাকষি করতেই আমেরিকা গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভিসা নীতি চাপিয়েছে। কোটা আন্দোলন শুরু হওয়ার কিছু আগে এপ্রিল মাসে শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন আমেরিকা তার দেশে পট পরিবর্তনের চক্রান্ত করছে। তিনি বলেছিলেন ওরা চাইছে গণতন্ত্রকে ধ্বংস করে এমন একটি সরকার তৈরি করতে যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব নেই। এবং এই পট পরিবর্তনের পিছনে আমেরিকার হাত, এই কথাটিও উড়িয়ে দিচ্ছে না ভারত।